নামই উল্লেখ করছেন, নাম বললে কি না সমস্যা? না, আমি সেটাই বলতেছি যে এটা বিএনপি বলুক যে তাদের তিনজনের অধিকও থাকতে পারে, তিনজনের কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দাবি আপনারা করছেন, না না, মানে রেকমেন্ড করার ফলে অন্যের যদি উপর পদত্যাগ ছাড়ছেন? করতে হয় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের, তাহলে পুরো উপদেষ্টা পরিষদেরই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। তিনজন উপদেষ্টার কথা বলছেন, আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, ভেরিফাইড কোনো ইনফরমেশন আছে কি? আপনার যখন উপদেষ্টা কমিশন গঠন, মানে উপদেষ্টা পরিষদ যখন গঠিত হয়, তখন তো আসলে বিভিন্ন ইয়ের কাছ থেকে, বিভিন্ন দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে মতামত চাওয়া হয়েছে। এখন কোন প্রেক্ষাপটে কথাটা এসেছে দেখেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, ওনারা কিন্তু এনসিপির সদস্য না, বা এনসিপির ওনারা কোনো কি বলে কার্যনির্বাহী কমিটি বা কোনো কিছু না তারা। ফলে এইখানে কিন্তু তাদের যে এই যে পদত্যাগ চাওয়া হচ্ছে, সেই প্রেক্ষাপটটা কিন্তু ওইটাই যে তারা এনসিপির লোকজন পন্থী, ফলে তারা তাদের পদত্যাগ করতে হবে না। মানে যদি সেখান থেকে এই আলোচনাটা আসে যে যারা এনসিপি পন্থী তাই তাদের পদত্যাগ করতে হবে, তাহলে ধরেন যে কোন কোন উপদেষ্টা, একটু নাম বলবেন, কোন কোন উপদেষ্টা বিএনপি পন্থী আপনারা মনে করছেন? না, সেটা যে তিনজন উপদেষ্টার কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যেহেতু নাম বলেন নাই, সেটা আপনারা তো জানেন। না, সেটা আপনার কাছে শুনি আমি। না, সেটা আপনারা গণমাধ্যমে এসেছে, না আমাদের চেয়ে বেশি আপনারা তথ্য রাখেন, যেহেতু আপনি বলছেন যে আমি বলি আপনাদের কাছে প্রস্তাব এসেছে, সেই জায়গা থেকেই কিন্তু বলা হচ্ছে যে কারা আসলে এখানে বিএনপির, ধরেন এরকম থাকতেই পারে যে উপদেষ্টা পরিষদের মধ্যে এরা বিএনপির সাথে তাদের সুসম্পর্ক আছে, এই উপদেষ্টার যেমন ধরেন যে বাম দলগুলির কাছেও একটা ইয়ে করা হয়েছিল যে আপনাদের কোনো রেকমেন্ডেশন আছে কিনা উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে, তারা একজনকে রেকমেন্ডেশন দিয়েছে ধরেন, এবং তিনি আছেন এখন উপদেষ্টা পরিষদে। তো এইভাবে আর কি, এইভাবে ধরেন বিএনপি ভালো বলতে পারবে তারা কাদের কাদের রেকমেন্ড করছে। না আপনারা তো নামই উল্লেখ করছেন, নাম বললে কি সমস্যা? না, আমি সেটাই বলতেছি যে এটা বিএনপি বলুক যে তাদের তিনজনের অধিকও থাকতে পারে, তিনজনের কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আরো বেশি থাকতে পারে। ফলে এটা বিএনপি বলুক যে তারা কাদের কাদের রেকমেন্ড করছে, এবং যারা যাদের রেকমেন্ড করছে প্রত্যেকেই তো কোনো না কোনো পলিটিক্যাল পার্টি কাউকে না কাউকে রেকমেন্ড করছে। এখন এই পন্থী হওয়ার ফলে, রেকমেন্ড করার ফলে, দাবি আপনারা করছেন, না মানে রেকমেন্ড করার ফলে যদি পদত্যাগ করতে হয় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের, তাহলে পুরো উপদেষ্টা পরিষদেরই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। কারণ প্রত্যেকেই কারো না কারো পন্থী বা কেউ না কেউ রেকমেন্ড করছে প্রত্যেককেই, ফলে পুরো উপদেষ্টা পরিষদেরই তাহলে পদত্যাগ করা উচিত।